প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস তা চলে এসেছি তড়িৎ প্রবাহ ও অহমের সূত্রের পার্ট 9 নিয়ে, যেখানে আমরা বর্তনীতে তড়িৎ কোষের সংযোগ, কোষের অভ্যন্তরে রোধ এবং নষ্ট বল সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেইটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দেখো ভাই, তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কি, এই সম্পর্কে আশা করি আমাদের কোথাও কোনো রকম সমস্যা নেই। আমরা কি জানি, যখন কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় কি, একটি তড়িৎ উৎস। আর আমরা কি জানি, আমাদের যে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, সেখানে কি হয়, আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মানে আমাদের একটি তড়িৎ উৎস হিসেবে কাজ করে একটি তড়িৎ কোষ বা একটা ইলেকট্রিক সেল, বা আমরা বলতে পারি কি, একটি ব্যাটারি। যে ব্যাটারি আমরা টর্চ ইউজ করি, যে ব্যাটারি আমাদের মোবাইলের মধ্যে লাগানো রয়েছে, ঠিক কিনা? সাবাস। তাহলে কি হচ্ছে, একটি তড়িৎ উৎস হিসেবে কাজ করে আমাদের তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, এটা আমরা পরিষ্কার করে বলতে পারি। তাহলে এবার দেখা যাক যে আমরা আমাদের একটি তড়িৎ কোষকে কিভাবে একটি তড়িৎ বর্তনীর মধ্যে সংযোগ করতে পারি, ঠিক কিনা? চালিয়ে তাহলে মনে করো, আমাদের এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। এই এ এবং বি বিন্দুর মধ্যে আমরা একটা রোধ ক্যাপিটাল আর সংযোগ করলাম। এরপর আমরা একটা তড়িৎ কোষ বা একটা ইলেকট্রিক সেল নিলাম। সেই তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেলটা যে তড়িৎ চালক বল, সেটা ধরে নেওয়া হচ্ছে আমাদের ক্যাপিটাল ই। কি করলাম? একদম সিম্পল ব্যাপার। কিরে, ধরে নিয়েছি যে আমরা আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে আমরা একটা রোধ ক্যাপিটাল আর কে সংযোগ করেছি। এরপর আমরা একটা ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ নিলাম, যে তড়িৎ কোষটার তড়িৎ চালক বলের মান হচ্ছে কত, ক্যাপিটাল ই। এরপর আমরা একটা রোধহীন, যার মধ্যে কোনো প্রকারের রোধ নেই, এরপর আমরা একটা রোধহীন তার দিয়ে যদি এই কোষের ধনাত্মক মেরুকে এ বিন্দুর সঙ্গে এবং ঋণাত্মক মেরুকে বি বিন্দুর সঙ্গে যোগ করে দিই, তাহলে কি হবে রে? তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের এই তড়িৎ বর্তনীটা এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। এখন আমাদের কি হবে, আমাদের এখন কি হবে, একটা স্থির তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের আই। এবং সেই স্থির তড়িৎ প্রবাহটা কি হবে, আমাদের এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এই আর রোধার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাবে, এবং আমাদের কোষটির মধ্য দিয়েও কিন্তু তড়িৎটা প্রবাহিত হবে। কোন দিক থেকে? ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে। এটা আমরা বলতে পারি কিনা? একদম সিম্পল করে বলার চেষ্টা করছি, দেখো ভেঙে ভেঙে বলছি, তাও যদি মাথার মধ্যে প্রবেশ না করে, প্লিজ ইয়ার পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র কার জন্য? তোমার জন্য। তাহলে এবার আরো সিম্পল করে বলার চেষ্টা করছি, আর আশা করি মাথার মধ্যে এবার ঢুকে যাবে। ওকে, চলো। কি হচ্ছে, আমরা এ এবং বি বিন্দুর মধ্যে একটা আর রোধ বিশিষ্ট কি করেছি, আমরা এ এবং বি বিন্দুর মধ্যে আমরা একটা রোধ সংযোগ করেছি। এরপর আমরা একটা তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল নিয়েছি, যে তড়িৎ কোষটার তড়িৎ চালক বলের মান হচ্ছে ক্যাপিটাল ই। এরপর আমরা একটা রোধহীন, যার মধ্যে কোনো প্রকারের রোধ নেই, যেমন তামার তার, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এরপর আমরা একটা রোধহীন তার দিয়ে আমাদের কোষটির ধনাত্মক মেরুকে এ বিন্দুর সঙ্গে এবং ঋণাত্মক মেরুকে বি বিন্দুর সঙ্গে যোগ করে দিলে দেখা যায় যে আমাদের কি হবে, একটা স্থির তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের আই। এবং সেই স্থির তড়িৎ প্রবাহ
প্রবাহিত হবে আমাদের এই আর রোধের মধ্য দিয়ে এ থেকে বি বিন্দুর দিকে, বলতে পারে কিনা? নিশ্চয়। এবং আমাদের কোষটির মধ্য দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে, এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কিনা? নিশ্চয় পাচ্ছি। তাহলে এই অবস্থায় আমাদের সম্পূর্ণ হয়ে গেছে একটি তড়িৎ বর্তনী। ये हम कह सकता है कि नहीं ब्रो? बिल्कुल कह सकता है, একদম সহজ ব্যাপার, ঠিক না? তাহলে চলো এখন আমরা আমাদের একটি তড়িৎ বর্তনীতে একটি তড়িৎ কোষকে সংযোগ করে ফেলেছি এবং আমাদের একটি বিশেষ অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আমরা এখন দেখলাম। কি দেখলাম? যখনই আমরা আমাদের তড়িৎ কোষটিকে আমাদের বর্তনীতে আমরা সেট করে দিলাম, তখন কি হচ্ছে? একটা স্থির তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে, একটা স্থির তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে এবং সেই তড়িৎ প্রবাহটা প্রবাহিত হচ্ছে এই আর রোধটার মধ্য দিয়ে এ থেকে বি বিন্দুর দিকে এবং কোষটির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে। মানে আমাদের এই আইটা এইভাবে কিন্তু প্রবাহিত হচ্ছে। বাস বাস, খেলা খতম। এরপরে আমরা জানবো আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ আসলে কি জিনিস, সেই সম্পর্কে এবার বোঝার চেষ্টা করো। আর এর থেকে সহজ কোথাও কিছু নেই। কিভাবে? আরে দেখো তো সেই क्या होता है, দেখো আরামসে। কি বলতে পারি? যে আমাদের এই তড়িৎ বর্তনীটি এখন পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে? আমাদের কোষটির মধ্য দিয়ে কি হচ্ছে? কোষটির মধ্য দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে কি হচ্ছে? আমাদের আয় প্রবাহিত হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার তুমি একটা কথা বলো, কি দাদা, আমাদের এই যে তড়িৎ কোষটি নিয়েছি, এই তড়িৎ কোষটা কি দিয়ে তৈরি হয়? এই তড়িৎ কোষের ভেতরে কিন্তু নানা প্রকারের রাসায়নিক উপাদান অবস্থিত থাকে, এটা আমরা জানি কিনা? একদম, যাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক কিনা? বিলকুল দাদা। তাহলে যখনই একটা তড়িৎ কোষের মধ্য দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, তখন আমাদের এই ইলেকট্রিক সেলটা বা তড়িৎ কোষটা আমাদের এই প্রবাহ মাত্রাকে বা প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করবে কিনা? আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য বা যে সম্পর্ক, মানে যে সমস্ত আমাদের উপাদান রয়েছে সেগুলো বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। যে আমাদের যখন একটি তড়িৎ কোষের মধ্য দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে আমাদের প্রবাহ প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, তখন আমাদের সেই তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করবে বা বাধা দেবে আমাদের ওই তড়িৎ কোষের ভিতরে অবস্থিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সমূহ বা যে সমস্ত উপাদান অবস্থিত আছে সেগুলি আমাদের এই তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করবে। মানে এখানে আমরা বলতে পারি যে আমাদের তড়িৎ কোষের ভেতরে একটা রোধের সৃষ্টি হচ্ছে, আর এটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। কি বলা হয়? কোষের অভ্যন্তরীণ রোধ। কি? ইন্টারনাল রেসিস্টেন্স অফ এ সেল। খতম খেলা, খেলা খতম কিনা? একদম দাদা, একদম সিম্পল করে বুঝলাম, একদম সহজ। এখানে কোনো প্রকারে কিন্তু চাপ নেই। আছে চাপ? না, এখানে কোনো প্রকারের চাপ নেই। কি করেছি আবার বলছি, একদম সিম্পল করে। আর আমি চাই পুরো কনসেপ্টটা আগে পেছে ক্লিয়ার হোক, যাতে তোমরা যখন নিট বা যে এক্সাম দিবে তখন আর কোনো প্রকারের এক্সট্রা আমাদের না পড়তে হয়। তার জন্য আমি কিন্তু বারবার করে বলতে থাকি, ওকে, যাতে কি এখানে পুরো সেটটা হয়ে যায়। কি হচ্ছে? আমরা এ এবং বি বিন্দুর মধ্যে একটা রোধ নিয়েছি যেটা হচ্ছে ক্যাপিটাল আর, ওকে। এরপর আমরা একটা তড়িৎ কোষ নিয়েছি, যে তড়িৎ কোষটার তড়িৎ চালক বলের মানটা হচ্ছে ক্যাপিটাল ই, ঠিক আছে। এরপর সেই তড়িৎ কোষটিকে আমরা একটা রোধহীন পরিবাহিতার দিয়ে আমাদের ধনাত্মক মেরুর সঙ্গে এ বিন্দু এবং কোষটির ঋণাত্মক মেরুর সঙ্গে বি বিন্দুকে যুক্ত করেছি। তখন আমাদের কি হবে? আমাদের এ থেকে বি এর দিকে রোধটার মধ্য দিয়ে কি হবে রে? আমাদের তড়িৎ প্রবাহিত হবে, একটা স্থির তড়িৎ প্রবাহ আমরা পাবো। বিলকুল সেই, একদম সিং। আবার দেখতে পাচ্ছি কি আমাদের কোষটির মধ্য দিয়ে কিন্তু আমরা একটা
তড়িৎ প্রবাহ পাবো, যেটা কি ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে প্রবাহিত হবে। তাহলে যখনই আমাদের এই সাধারণ তড়িৎটা প্রবাহিত হওয়ার চেষ্টা করবে কোষ্ঠীর মধ্য দিয়ে, তখন কোষ্ঠীর ভিতরে যে সমস্ত উপাদান অবস্থিত আছে সেই সমস্ত উপাদানগুলি আমাদের ওই তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আর এটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। ভিতরে মানে অভ্যন্তরীণ, ঠিক না? আর যে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে বলা হয় রোধ। আর এখানে কি করছে, আমাদের কোষ্ঠীর বা আমাদের এই তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেলটার ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলি কি করছে, আমাদের তড়িৎ প্রবাহ হতে দিচ্ছে না, কি করছে, তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করছে। তাই বলতে পারি কি এটা হচ্ছে আমাদের কি কোষের অভ্যন্তরীণ রোধ, যাকে আমরা কি করি একটা স্মল আর সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আশা করি মাথার মধ্যে গেছে, ঠিক আছে? তাহলে এরপরও যদি আমাদের এই কোষের অভ্যন্তরীণ রোধ সম্পর্কে কোথাও কোনো রকম প্রবলেম হয়, প্লিজ প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও। ওকে, কমেন্ট আমাকে জানাও। তোমরা ইন্ট্রোভার্ট হওয়ার চেষ্টা করো, কমেন্ট করো, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, তবেই তো শিখবে না। যদি এক্সট্রোভার্ট সরি ইয়ার ইন্ট্রোভার্ট নাই এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করো, তাহলেই প্রশ্ন করতে পারবে। যদি ইন্ট্রোভার্ট হয়ে যাও তাহলে মনের মধ্যেই নানা রকম প্রশ্ন নিয়ে আরামসে বসে থাকবে, শিখতে পারবে না। ওকে, তাই বলছি। ঠিক আছে দাদা, তাহলে চলো আমরা বুঝে গেছি আমাদের একটা কোষের অভ্যন্তরীণ রোধ কি ব্যাপার। আরেকটা কথা বলে দিই, আমাদের এই যে কোষের ভেতরে যে রোধটা, যাকে বলা হচ্ছে কি কোষের অভ্যন্তরীণ রোধ, এই স্মল আর বা কোষের অভ্যন্তরীণ রোধ আমাদের যে সমস্ত বিষয়ের অপর নির্ভরশীল সেগুলি কিন্তু একটু মাথার মধ্যে মনে রাখবে। এটা একটা অ্যাডভান্স ব্যাপার, ঠিক আছে তো? বিলকুল সেই। তো দেখো ভাই, আমাদের এই স্মল আর বা কোষের অভ্যন্তরীণ রোধ এই তড়িৎ কোষের ভেতরে অবস্থিত তড়িৎ বিশ্লেষ্য উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল। আবার আমাদের এই তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বারের আকার এবং তাদের পরস্পরের দূরত্বের উপর নির্ভরশীল হয় আমাদের এই কোষের অভ্যন্তরীণ রোধ বা স্মল আর। এই কথাগুলো কিন্তু মনের মধ্যে রাখবে, ঠিক আছে তো? কি বললাম, আমাদের এই তড়িৎ কোষের ভেতরে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অবস্থিত তার উপাদানের প্রকৃতির উপর কিন্তু আমাদের এই কোষের অভ্যন্তরীণ রোধ বা স্মল আর প্রভাবিত হয়। এবং আমাদের এই তড়িৎ কোষটার যে তড়িৎদ্বার রয়েছে সেই তড়িৎদ্বার দুটির আকার এবং তাদের পরস্পরের যে দূরত্ব তার উপরে কিন্তু আমাদের এই কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভরশীল, ঠিক আছে? বাস, তাহলে আর আশা করি কোথাও কোনো প্রকারের প্রবলেম এই সম্পর্কে হবে না। কি সম্পর্কে? আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ সম্পর্কে। তাহলে যদি বলা হয় যে কোষের অভ্যন্তরীণ রোধকে আমরা কি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি यार, তাহলে কি বলবো, আমাদের স্মল আর। এই স্মল আর কি, স্মল আর হচ্ছে কোষের অভ্যন্তরীণ रोध। बढ़िया सा समझ गया बेडू। তাহলে इसके बाद देखते हैं যে আমাদের নষ্ট ভোল্ট क्या होता है, ঠিক কি না? একদম ঠিক। তাহলে চলো এরপর দেখবো কি আমাদের নষ্ট ভোল্ট কি জিনিস। তো দেখো ভাই, নষ্ট ভোল্ট কি জিনিস সে সম্পর্কে এবার বোঝার চেষ্টা করো। দেখো, বর্তনীতে আমরা যে তারটা কি বর্তনীতে আমরা যে তারটা ব্যবহার করেছি, এই তারটা কি, এই তারটা হচ্ছে দা রোধহীন। এর মধ্যে কিন্তু কোনো প্রকারের রোধ নেই। তাহলে আমরা বর্তনীতে যে সংযোগকারী তারটা ব্যবহার করেছি সেই তারটা হচ্ছে রোধহীন। তাই আমরা কি বলতে পারি যে আমাদের এই পুরো বর্তনীতে দুটি রোধ অবস্থিত আছে। একটা হচ্ছে কি আমাদের এ আর বি বিন্দুর মধ্যে অবস্থিত বা বহিবর্তনীর রোধ, এবং কোষের ভিতরে আমরা দেখলাম কি কোষের ভিতরে কোষের অভ্যন্তরীণ একটা রোধ থাকে, যেটা হচ্ছে আমাদের কি স্মল আর। মানে আমরা এখানে পরিষ্কার বলতে পারছি কি যে আমাদের যেহেতু এই তড়িৎ বর্তনী যে তার দ্বারা সংযুক্ত আছে সেই তারটা হচ্ছে রোধহীন, এর মধ্যে কোনো প্রকারের রোধ নেই। তাই বলতে পারে কি আমাদের পুরো বর্তনীতে
দুই প্রকারের রোধ অবস্থিত আছে। একটা হচ্ছে বহির্বর্তনী রোধ বা ক্যাপিটাল আর রোধ দা, আরেকটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ যাকে আমরা স্মল আর দ্বারা বোঝাচ্ছি। আর আমাদের দেখতে পাচ্ছি কি ছবির মধ্যে আমাদের এই বহির্বর্তনীর রোধ আর এবং কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তাহলে আমরা কি এখানে বলতে পারি আমাদের পুরো বর্তনীর যে তুল্য রোধ, পুরো বর্তনীর যে তুল্য রোধ সেটা কি আমরা বলতে পারি কি দাদা আমাদের स्मॉल आर प्लस कैपिटल आर? ये हम कह सकता है कि नहीं? जरूर कह सकता है, क्योंकि हम लोग को पता है আমাদের কি হচ্ছে আমাদের এই ক্যাপিটাল আর এই রোধটা এবং স্মল আর এই রোধটা এই দুটি রোধ আমাদের বর্তনীতে শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। তাই বলতে পারি কি আমাদের পুরো বর্তনীটার যে তুল্য রোধ সেটা হচ্ছে আমাদের স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ये हम कह सकता है, जरूर ये हम कह सकता है। এখানে কোনো প্রকারে কিন্তু প্রবলেম নেই আশা করি। তারপর যদি প্রবলেম হয় তো আবার বলছি, ঠিক আছে কিনা? একদম ঠিক। ভাই তোমরা কমেন্ট কেন করো না यार? কমেন্টে জানাবে তবে তো কেমন লাগছে ক্লাসটা, মাথার মধ্যে ঢুকছে কিনা, নাকি আমি স্পিডে কথা বলছি, নাকি আমি ঠিক মতো করে কথাই বলতে পারছি না। সমস্ত কিছু যেখানে যেখানে প্রবলেমটা হবে তোমরা জানাও, পরের ক্লাসে আর এই প্রবলেমটা হবে না, এটা আমি 100% গ্যারান্টেড দিতে পারি। তাই তো বলি যে ক্লাসের মধ্যে ফিডব্যাকটা দাও তোমরা, ওকে? ঠিক কিনা? আরে ঠিক দাদা, ওকে বাস। তাহলে সুতরাং আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে সুতরাং বলতে পারি আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা রে, সুতরাং বলতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি হচ্ছে তড়িৎ চালক বল বাই রে বর্তনীর তুল্য রোধ। এই সম্পর্কে আশা করি মাথা ঘামার প্রয়োজন পড়বে নাই, ঠিক আছে? আমাদের প্রবাহ মাত্রা আই সমান আমরা কি বলতে পারি? আমাদের প্রবাহ মাত্রা সমান জানি আমরা কি তড়িৎ চালক বল বাই বর্তনীর তুল্য রোধ। এই সম্পর্কে আশা করি কোথাও কোনো প্রকারের সমস্যা নেই। যদি এই ফর্মুলাটা কি করে আসছে সেই সম্পর্কে কোথাও কোনো প্রকারের সমস্যা হয় তো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে তো? আরে কি জানি আমরা সবাই জানি আমাদের প্রবাহ মাত্রা আই সমান কি জানি ভি বাই আমরা জানি কি রে আমাদের আর। এটা আমরা জানি কিনা? নিশ্চয়ই এটা আমরা জানি। আর এখানে ভি হচ্ছে কি বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ। আর দুই প্রান্তের বিভব প্রভেদকে কি বলা হয় থাকে? আমাদের তড়িৎ চালক বল, হয় কিনা? একদম বলা হয়। মানে আমরা এখানে আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদকে বাদ দিয়ে কিন্তু আমরা এখানে তড়িৎ চালক বল লিখতে পারি। আর এখানে আমাদের এই আরটা কি হচ্ছে? আমাদের রোধ হচ্ছে না। তাহলে কি বলতে পারি? আমাদের বর্তনী যে তুল্য রোধ সেটা হচ্ছে আমাদের তুল্য রোধ। সিম্পল ব্যাপার। তাহলে প্রবাহ মাত্রা সমান তড়িৎ চালক বল বাই বর্তনীর তুল্য রোধ, এটা আমরা বলতে পারি। বা বলতে পারি কি আমাদের আই সমান তড়িৎ চালক বলের মানটা কত আছে? আমাদের তড়িৎ কোষটা তড়িৎ চালক বলের মানটা আমাদের দেয়া আছে দাদা কি ক্যাপিটাল ই। তাহলে ক্যাপিটাল ই বসাও। এরপর আমাদের এই বর্তনীটার তুল্য রোধ কত আছে? আমাদের বর্তনীটার তুল্য রোধ হচ্ছে কত? স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এটা আমরা একটু আগেই দেখলাম, আমাদের লিখিয়ে দিয়েছে, ঠিক আছে না? ঠিক তো? বাস। তাহলে কি বলতে পারি? বর্তনীর তুল্য রোধ হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। বাড়িয়া দাদা। বা আমরা কি বলতে পারি क्या बोल सकता है? আমরা কি বলতে পারি ই সমান কি রে ক্যাপিটাল আই স্মল আর প্লাস ক্যাপিটাল আই ক্যাপিটাল আর। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। এই সম্পর্কে কোথাও কোনো সম্পর্ক মানে এই সম্পর্কে কোথাও কোনো সন্দেহ আছে না? এই সম্পর্কে কোথাও কিন্তু কোনো প্রকারের সন্দেহ আমাদের নেই। এটা আমরা পরিষ্কার ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি, ঠিক কিনা মেরে ভাই? বস বলিয়ে তো সহি। একদম ঠিক। গুড গুড গুড। এখন এখন কি দাদা এখন যদি আমাদের এই যে ক্যাপিটাল এই বহির্বর্তনীর রোধ রয়েছে, কি বহির্বর্তনীর রোধ বা বহির্বর্তনীর যে রোধটা রয়েছে তার দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে আমরা কি এখানে বলতে পারি আমাদের ভি সমান হচ্ছে কত? ক্যাপিটাল আই আর। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। কি রে কি বলতে পারি? এখন বহির্বর্তনীর বিভব প্রভেদ বা
আর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ যদি আমাদের ক্যাপিটাল ভি হয়, তাহলে আমরা ভি সমান বলতে পারি আমাদের ক্যাপিটাল আই আর। মানে আমরা এখানে আমাদের কিরে আমরা এখানে আমাদের এই যে সূত্র রয়েছে বা যেটা আমরা পেয়েছি, আমাদের কি ই সমান স্মল ক্যাপিটাল আই স্মল আর প্লাস ক্যাপিটাল আই ক্যাপিটাল আর। এখানে আমরা ক্যাপিটাল আই আর এর জায়গায় কি ভি বসাতে পারি? নিশ্চয়ই বসাতে পারি। তাকে বলা হচ্ছে কি বহিবর্তনের বিভব প্রভেদ বা আর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে আমরা এখানে কি বসান দিব? ই সমান আই আর প্লাস ভি। ঠিক আছে কিনা বস? বলো, কমেন্ট আমাকে জানাও নিশ্চয় দাদা। বা বলতে পারি কি আমরা ভি সমান কি বলতে পারি? কি বলতে পারি? ভি সমান কি আমরা বলতে পারি আমাদের ই মাইনাস ক্যাপিটাল আই স্মল আর। এটা আমরা বলতে পারি কিনা? আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, এটা বেশি নিচে হয়নি। ঠিক আছে কিনা? যদি দেখা না যায় তাহলে আবার বলে দিচ্ছি কি লিখেছি আমি। আমি বেশি কিছু লিখি না। ঠিক আছে, কি লিখেছি আমরা? আসছে আমাদের কত? ভি সমান আসছে আমাদের কত? ক্যাপিটাল ই মাইনাস ক্যাপিটাল আই আর। এটা আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে তো? বাস, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। কি করে আসছে এটা? এটা দেখলাম কিনা? নিশ্চয়ই দেখলাম। আর আমরা এখানে কি খুঁজছি? আমরা এখানে নষ্ট ভোল্ট কি জিনিস সেটা কিন্তু নির্ণয় করতে খুঁজছি, বা নষ্ট ভোল্ট কি সেটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করছি। তাহলে কি আবার বলছি শুরু থেকে, কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোষে যে তড়িৎ চালক বল সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ই। ঠিক আছে, এরপর কি হচ্ছে আমাদের এই বর্তনীর মধ্যে 2 প্রকারের রোধ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে কি কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর। আর দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপিটাল আর এবং স্মল আর এই দুটি রোধ কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত আছে আমাদের বর্তনীর মধ্যে। তাই বলতে পারে কি আমাদের পুরো বর্তনীটার যে তুল্য রোধ সেটা স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ঠিক আছে, এরপর আমরা জানি আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা সমান তড়িৎ চালক বল বাই বর্তনীর তুল্য রোধ। আর আমরা কি জানি যে আমাদের বর্তনীটার তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল আই। তাহলে আই সমান বলতে পারি কি ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ঠিক আছে, কারণ কি হচ্ছে আমাদের তড়িৎ চালক বল এবং বর্তনীর তুল্য রোধ হচ্ছে কি স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ওকে, ঠিক আছে। বা বলতে পারি কি ই সমান বলতে পারি আমাদের ক্যাপিটাল আই স্মল আর প্লাস আমাদের ক্যাপিটাল আই স্মল সরি ক্যাপিটাল আই ক্যাপিটাল আর। ঠিক আছে, এরপর আমরা বুঝতে পারছি বা আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই বহিবর্তনীর যে রোধ, এই বহিবর্তনীর সরি এই বহিবর্তনীতে যে রোধটা অবস্থিত, এই বহিবর্তনীর রোধের যে বিভব প্রভেদ বা আমাদের আর রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ সেটা যদি ভি হয় তাহলে বলতে পারি কি ভি সমান আমরা আই আর। তাহলে আমরা এখন এই আই আর এর জায়গায় ভি এর মানটা বসালাম। মানে যেহেতু জানি আমরা আই আর ভি সমান আই আর, তাই ভি আই আর জায়গায় মানে কি আই আর জায়গায় আমরা কি বসালাম? আমরা আই আর জায়গায় আমরা কিন্তু ভি এর মানটা বসালাম। বা এখান থেকে বলতে পারি কি ভি সমান ই মাইনাস ক্যাপিটাল আই স্মল আর। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে কি কি দেখতে পাচ্ছি সেই সম্পর্কে চলো এবারে একটু বুঝে নেওয়া যাক। তাহলে আমরা কি এখানে দেখতে পাচ্ছি আমাদের ভি সমান ক্যাপিটাল ই মাইনাস ক্যাপিটাল আই ইন্টু আর, যেখানে ভি কে আমাদের এই 1 নম্বর সমীকরণে ভি কে বলা হয় বহিবর্তনীতে কোষটি দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ। কিরে আমাদের এই বহিবর্তনীতে এই কোষটি দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ হচ্ছে আমাদের ভি, বা সংক্ষেপে কি বলতে পারি আমাদের কোষটির বিভব প্রভেদ হচ্ছে ভি। এটা আমরা এখানে বলতে পারি। আবার বলছি আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণে আমরা যে ভিটা দিতে পাচ্ছি এই ভিটা কি আমাদের বহিবর্তনীতে কি বলতে পারি আমাদের বহিবর্তনীতে সরি আমাদের এই যে বর্তনীতে। ঠিক আছে, কি বলতে পারি আমাদের এই সমীকরণে ভি কে বহিবর্তনীতে বহিবর্তনীতে কোষের দ্বারা বহিবর্তনীতে কোষ দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ বা সংক্ষেপে কোষের বিভব প্রভেদ। কোষের কি রে ভিকে বলা হয় কি বলা হয় আমাদের কোষের
বিভব প্রভেদ সঙ্গে বলে, ঠিক আছে? কি হচ্ছে? বহিবর্তনীতে কোষ দ্বারা, মানে কোষের জন্য সৃষ্টি হচ্ছে যে বিভব প্রভেদটা, বহিবর্তনী সেটা বোঝে, ঠিক আছে? ওটাকে বলতে চাইছে যে আমাদের বহিবর্তনীতে কোষ দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ হচ্ছে ভি, বা সংক্ষেপে কোষের বিভব প্রভেদ বলা হয় আমাদের এই ভি কে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে আমাদের এই যে ভিটা না, ভিটা কি হচ্ছে, আমাদের ভি কিন্তু অনেক কম, অনেক ছোট হচ্ছে আমাদের ইয়ের চেয়ে। মানে বলতে গেলে কি, যে আমরা এখানে বলতে পারছি যে স্পষ্টত এই ভি এর মান এর থেকে কম। এর অর্থ হলো কোষটির, এর অর্থ হলো কোষটির সমগ্র তড়িৎ চালক বল, কোষটির সমগ্র তড়িৎ চালক বল বহিবর্তনীতে বিভব প্রভেদ হিসেবে পাওয়া যায় না। কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর, কোষের অভ্যন্তরীণ রোধ আর এর জন্য কোষের ভিতরে কিরে ক্যাপিটাল আই স্মল আর বিভব প্রভেদ নষ্ট হয়ে যায়। আর একেই বলা হয় কোষের নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট, বা কি, কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা ইন্টারনাল পটেনশিয়াল ড্রপ, আর কিছুই নয়। বুঝতে পারলে কি ব্যাপারটা হয়েছে? ঠিক আছে কিনা? বুঝতে পারলে কিনা? আরে একদম সিম্পল ব্যাপার, আবার বলছি দেখো, এইবার বলবো আর পুরো চাকাচাক পুরো একদম কমপ্লিটেড হয়ে যাবে। কি করে? শুনো কথাটা কি হচ্ছে দেখো। আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের এই যে সমীকরণটা, এই সমীকরণে এক নম্বর সমীকরণে, এই এক নম্বর সমীকরণ যেটা আছে ভি সমান ই মাইনাস আই আর, এই এক নম্বর সমীকরণে আমাদের এই ভি, ভি কি, ভি কে বলা হয় বহিবর্তনীতে কোষ দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ, বা সংক্ষেপে কোষের বিভব প্রভেদ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ভি এর মানটা আমাদের ই এর চেয়ে কিন্তু অনেক কম। এর অর্থ হচ্ছে যে আমাদের কোষটির তড়িৎ চালক বল সবটাই কিন্তু আমাদের এই বহিবর্তনীতে সৃষ্ট বিভব প্রভেদ হিসেবে খতম হয়ে যায় না, শেষ হয়ে যায় না। তাহলে কোথায় শেষ হয়? ঠিক আছে কিনা? মানে আমাদের এই বহিবর্তনীতে সৃষ্ট বিভব প্রভেদে কিছুটা শেষ হয়, আর কিছুটা কিন্তু কি হয়, আর কিছুটা আমাদের এই আমাদের এই তড়িৎ কোষের ভিতরে যে অভ্যন্তরীণ রোধ রয়েছে এই আর, এই আর এর জন্য আমাদের যে স্মল ক্যাপিটাল আই স্মল আর এই প্রকারের, এই যে এইটা, ঠিক আছে, এই অংশটা কি হয়, আমাদের কোষটির ভেতরে কি হয়, কোষটির ভেতরে কিন্তু আমাদের এতটা পরিমাণের বিভব নষ্ট করে ফেলে। আর এটাকে বলা হয় কি, আমাদের কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা ইন্টারনাল পটেনশিয়াল ড্রপ, বা বলা হয় লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। ঠিক আছে? আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে আমি কি বলতে চাইছি। ঠিক আছে তো? ঠিক আছে কিনা? আরে আরেকটা কথা বলছি দেখো, একদম সিম্পল ইয়ার, কি সিম্পল নয়, একদম সিম্পল ব্যাপার। দেখো আবার বুঝো, মনে করো আমাকে তুমি 100 টাকা দিলে, সেই 100 টাকাটার মধ্যে আমি 80 টাকা খরচা করলাম কি, আমাদের এই বহিবর্তনীতে। তাহলে আমাদের এই 20% কোথায় গেল? কি হচ্ছে, আমি 100 টাকা তুমি আমাকে দিলে, সেই 100 টাকাটা হচ্ছে কি আমাদের তড়িৎ চালক বলের মানটা। ওকে, সেই 100 টাকার মধ্যে এই তড়িৎ চালক বল 100টার মধ্যে 80 টাকা খরচা করলো বহিবর্তনীতে বিভব প্রভেদ হিসেবে। তাহলে ভাবছিল কে, যে তাহলে 20 টাকা কোথায় গেল? ঠিক আছে কিনা? 100 থেকে যদি আমরা 80 মাইনাস করে দিই তাহলে 20 টাকা পাচ্ছে। তাহলে এই 20 টাকা কোথায় গেল দাদা? এই 20 টাকা তখন লোকে বুঝতে পারলো যে আমাদের তড়িৎ কোষটার ভিতরে আমাদের কোষের যে অভ্যন্তরীণ রোধ স্মল আর রয়েছে, এই স্মল আরটির জন্য আমাদের কোষটির ভেতরে কি হচ্ছে, এই ক্যাপিটাল আই স্মল আর পরিমাণ বিভব নষ্ট হয়ে যাচ্ছে। তাকেই বলা হচ্ছে আমাদের একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা ইন্টারনাল পটেনশিয়াল ড্রপ, বা কি নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। আশা করি আর আমি বেশি কিছু কথা বলবো নাই, মানে তোমাদের মাথায় প্রবেশ করে গেছে। এরপরও যদি কোথাও কোনো প্রকারের সমস্যা হয় তো প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে এরপর আমরা আর কয়েকটি বিষয় সম্পর্কে জানবো। কি বিষয় চলো দেখা যাক, ঠিক তো? চালিয়ে যখন সিলেবাসে দেওয়া রয়েছে তখন কি
পুরোপুরি দেখে নেওয়া যাক, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে চলো আমরা আর কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করে নিই, এবং সেই বিষয়গুলি খুবই ইন্টারেস্টিং যদি মাথার মধ্যে প্রবেশ করে তো। আর যদি মাথার মধ্যে প্রবেশ না করে তাহলে আমি কিছু করতে পারবো না। ওকে, হ্যাঁ, অবশ্যই কমেন্ট করলে কিন্তু আবার আবার আমি পড়াবো, ঠিক আছে? আরো বেশি সহজ করে, আরো বেশি মজার সাথে। ওকে, ঠিক তো? বাস আমার শুধু একটাই চাই, ফিডব্যাক। ফিডব্যাক দাও, আমি আবার বলছি, ফিডব্যাক দাও, আমি নিজেকে ইমপ্রুভ করবো। হ্যাঁ, কি বলে অ্যাডভান্স। ওকে, মানে আমি চেঞ্জ করবো নিজেকে, যে আমি কিভাবে তোমাদেরকে বুঝতে পারি সেটা সেটা আমি ধ্যান দেবো। ওকে, ঠিক তো? বাস, তাহলে চলো কি কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক ব্রো। তাহলে নম্বর ওয়ান কি? নম্বর হচ্ছে ভোল্ট মিটার সংযোগ। আচ্ছা, একটি বর্তনীতে আমরা যেভাবে তড়িৎ কোষ সংযোগ করলাম, সেইভাবে আমরা একটি ভোল্ট মিটারকে তো সংযোগ করতে পারি। ভোল্ট মিটার, ভোল্ট মিটার, ভোল্ট মিটারে কি হবে? ভোল্টেজটা পরিমাপ হবে, হবে কি নাই? একদম। তাহলে চলো দেখে যাক ভোল্ট মিটার সংযোগ। ওকে ওকে ওকে, ভোল্ট মিটারের সংযোগ আমরা কিভাবে করি সেই সম্পর্কে এবার আমরা একটু বুঝবো। ওকে, দেখো, ভোল্ট মিটার সংযোগ একটি, এটা হচ্ছে একটি ভোল্ট মিটার, ঠিক আছে, যেখানে ভোল্টেজটা পরিমাপ করা হয়। এটা হচ্ছে ভোল্টেজ, ভোল্ট মিটারের দুটি প্রান্ত, একটা প্রান্ত একটা প্রান্ত। তো আমাদের এটা হচ্ছে কি একটা রোধ, ঠিক তো? এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখানে আমাদের রয়েছে কি, আমাদের তড়িৎ কোষ রয়েছে, প্লাস ধনাত্মক, ঋণাত্মক। ওকে, এটা আমাদের যেটা ছিল তড়িৎ কোষ, সেটা যেখানে তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত, স্মল আর, এবং এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত, ক্যাপিটাল আর। এবং এই তড়িৎ কোষটির যে তড়িৎ চালক বল সেটা হচ্ছে কি, ক্যাপিটাল এ। ওকে, এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের আই, ঠিক তো? বাস, খেলা খতম। তাহলে যদি আমরা একটা ভোল্ট মিটার সংযোগ করি তাহলে কি হবে সেই সম্পর্কে বোঝার চেষ্টা করো, একদম সিম্পল ভাবে। ওকে, কি হচ্ছে দেখো, ভোল্ট মিটারের সংযোগ কি বলছে, একটি ভোল্ট মিটারের, একটি ভোল্ট মিটারের, ভোল্ট মিটার ব্রো, একটি ভোল্ট মিটারের দুই প্রান্ত রোধহীন একটা পরিবাহী তার দিয়ে যদি আমরা একটি তড়িৎ কোষের দুই প্রান্তে সংযোগ করে দিই, তাহলে আমাদের এই ভোল্ট মিটারের যে পার্টটা শো করবে, যেটা দেখাবে, সেটা কিন্তু আমাদের কিরে এই তড়িৎ চলক বলের মানটা দেখাবে নাই, দেখাবে আমাদের এই বহিঃবর্তনীতে সৃষ্ট যে বিভব প্রভেদ ভি, তার মানটা। এটা কিন্তু, আরে শূন্য করে লিখছি, ভি এর মানটা, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। কি, যখন আমরা, যদি আমরা একটা ভোল্ট মিটারকে, একটা ভোল্ট মিটারের দুই প্রান্তকে একটা রোধবিহীন, যার মধ্যে কোনো প্রকারের রোধ নেই, যদি আমরা একটা ভোল্ট মিটারকে, একটা ভোল্ট মিটারের দুই প্রান্তকে একটা রোধহীন পরিবাহী তার দিয়ে একটা তড়িৎ কোষের দুই প্রান্তে সংযোগ করে দিই, তাহলে আমাদের এই ভোল্ট মিটারে যে পার্টটা শো করবে, যে মানটা দেখাবে, সেই মানটা কিন্তু আমাদের ওই তড়িৎ কোষের তড়িৎ চালক বলের মানটা নয়, সেটা দেখাচ্ছে আমাদের বহিঃবর্তনীতে সৃষ্ট দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এর মানটা। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। কারণ কি, কারণটা হচ্ছে আমরা যখনই একটি তড়িৎ কোষের দুই প্রান্তের সঙ্গে আমরা এই ভোল্ট মিটারটা ব্যবহার করছি, তখন আমাদের এই ভোল্ট মিটারটা একটা বহিঃবর্তনী হিসেবে কিন্তু কাজটা করে। তার জন্য কি হবে, বহিঃবর্তনীতে যে বিভব প্রভেদটা সৃষ্টি হবে সেটা কিন্তু এখানে আমাদের শো করবে। ওকে, বুঝতে পেরেছো? আশা করি মাথার মধ্যে গেছে। এরপরে কি, এরপরটা কি, এরপরে আমরা দেখব কি, আমাদের নগণ্য অভ্যন্তরীণ রোধ। তাহলে কি, নগণ্য, নগণ্য মানে কি, অনেক কম, নগণ্য অভ্যন্তরীণ রোধ। নগণ্য, নগণ্য মানে কি, কম, একদম ডাউন, একদম অগ্রাহ্য করা, সেই রকম একটা কিরে অভ্যন্তরীণ রোধ। মানে আমাদের একটা তড়িৎ কোষের ভেতরে যে অভ্যন্তরীণ রোধের সৃষ্টি হয়, সেই অভ্যন্তরীণ রোধটা কখন নগণ্য বা নেগলেক্টেড করা যায় সেটা কিন্তু এবার আমরা জানবো। ওকে, দেখো তাহলে কি বলছে, দেখো, বহিঃবর্তনীর, এই বহি যে বর্তনী আছে, ঠিক আছে, এই বহিঃবর্তনীর রোধের তুলনায় আমাদের এই কোষের অভ্যন্তরীণ রোধ,
এই স্মল আর এর মানটা যদি অনেক কম হয়, যদি অনেক কম হয়, কি হচ্ছে, বহিবর্তনী রোধের তুলনায় কোষের অভ্যন্তরীণ রোধ খুব কম হলে, প্রায় আর সমান শূন্য হয়ে গেলে, প্রায় আর সমান শূন্য হয়ে গেলে ধরে নেওয়া চলে, কিরে দেখো বুঝো আরামসে, একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। দেখো কি হচ্ছে, আমরা কি করেছি, কোষের কি হচ্ছে নগণ্য অভ্যন্তরীণ রোধ সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে। তাহলে নগণ্য অভ্যন্তরীণ রোধ কখন বলা হয় সেটা কিন্তু এবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি আমাদের এই বহিবর্তনীর যে রোধটা, আর এই বহিবর্তনীর রোধের তুলনায় আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ খুব কম হলে ধরে নেওয়া চলে আর সমান শূন্য। কি ধরে নেওয়া চলে আর সমান শূন্য। তখন আমরা কি বলতে পারি, আমাদের এই ক্যাপিটাল আই স্মল আর সমান শূন্য, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। তাহলে এবং আমরা বলতে পারি কি, আমাদের যে এই ফর্মুলা আছে ভি সমান ই মাইনাস আই আর, এখানে আমাদের এই আই আর এর মানটা কিন্তু শূন্য হয়ে যাবে যখন আমাদের এই বহিবর্তনীর রোধের তুলনায় আমাদের কোষের অভ্যন্তরীণ রোধের মানটা অনেক কম হয়। তখন আমরা কিন্তু আর সমান শূন্য ধরে নিতে পারি। এবং যখন আমরা আর সমান শূন্য ধরে নিই তখন আমাদের এই আই আর এর যে মান সেটা কিন্তু শূন্য হয়। আর আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণে এই আই আর এর মানটা শূন্য বসালে পেয়ে যাই কত, আমাদের ভি সমান ই। কি পেয়ে যাই আমরা? ভি সমান কিন্তু এ পাই। এই সম্পর্কটি থেকে কি রে, এটা আমরা পাই। অর্থাৎ কোষের ভিতরে কোনো বিভব নষ্ট হয় না বলে বিভব প্রভেদ ও তড়িৎ চালক বল সমান হয়। কি হয়, আমাদের এই যখন এই কোষের অভ্যন্তরীণ রোধের মানটা শূন্য হয় তখন কি বলতে পারি, আমাদের এই কোষের অভ্যন্তরে কোনো প্রকারের বিভব কিন্তু নষ্ট হয় না। তাই আমাদের এই অবস্থায় কি হয়, আমাদের বিভব প্রভেদটা, বহিবর্তনের বিভব প্রভেদ এবং কোষটির তড়িৎ চালক বলের মান কিন্তু প্রায় সমান হয়, একদম সমান হয়। এটা আমরা এখানে বলতে পারি নিশ্চয়, নিশ্চয় এটা আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে, বাস। এরপর দেখা যাক কি তড়িৎ চালক বলের সংজ্ঞা। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু তড়িৎ চালক বলের সংজ্ঞাটাও পাবো। তাহলে কি হচ্ছে, আমাদের পরে এসেছে তড়িৎ চালক বলের সংজ্ঞা। এই তড়িৎ চালক বলের সংজ্ঞা আমরা কিভাবে পাচ্ছি বা কি বলতে পারি সেই সম্পর্কে চলো এবার বুঝে নেওয়া যাক, ঠিক কিনা। তো দেখো ভাই, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, इसको हटाओ यार ভোল্টমিটার কো, ঠিক কিনা, একদম। তাহলে আমরা কি রে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে বহিবর্তনের রোধ, মানে এটা হচ্ছে আমাদের পুরো বর্তনী। এই বর্তনীটার, এই বর্তনীর যদি কোনো অংশ খণ্ডিত থাকে বা ওপেন থাকে বা খোলা থাকে তাহলে কি বলতে পারি, আমাদের এই তড়িৎ বর্তনীতে এখন তড়িৎ প্রবাহিত হবে না। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। মানে এখানে বলতে পারছি যে যখন আমাদের তড়িৎ বর্তনী বা একটা সার্কিট ওপেন থাকে বা খোলা থাকে বা ভাঙা থাকে কোনো মাধ্যমে, মানে কোনো কারণে, তখন আমাদের এই বর্তনীতে কিন্তু কোন প্রকারের আমরা তড়িৎ প্রবাহ পাবো না। মানে আমাদের আই সমান কি হবে, শূন্য হবে। এটা আমরা কিন্তু এখানে বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। পারি কিনা? একদম দাদা। তাহলে এখানে আমাদের আই সমান যদি শূন্য হয় তাহলে আমাদের নষ্ট হয়ে ভুল আই আর এর মানটা কিন্তু শূন্য বলতে পারি। পারি কিনা? একদম দাদা। এবং আমাদের হবে কি, আমাদের বলতে পারি আবার ভি সমান কিন্তু ই হবে। এটা আমরা এখানে বলতে পারি কিনা। তাহলে এই সম্পর্কটি থেকে কোষের তড়িৎ চলক বলে সংজ্ঞা দেওয়া হয় কিরকম, যখন বর্তনী মুক্ত থাকে বা মুক্ত বর্তনীর বা মুক্ত বর্তনীতে কোষের, মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান তার তড়িৎ চালক বল হয়। এটা আমরা বলতে পারি কিনা, কি মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর বিভব প্রভেদকে কোষের তড়িৎ চালক বল বলা হয়। মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে, কোষের দুই মেরুর বিভব প্রভেদকে কোষের তড়িৎ চালক বল বলা হয়। এটা আমরা এখান থেকে বলতে পারি কিনা। তাহলে কি আমরা এখান থেকে কিন্তু আমাদের তড়িৎ চালক বলের সংজ্ঞাটা পেয়ে গেলাম। নগণ্য অভ্যন্তরীণ রোধ কি হয় বা কখন হয়, বা তখন নগণ্য যদি হয়ে যায় আমাদের রোধ তাহলে কি অবস্থা ছিল সেটা আমরা দেখলাম। ঠিক আছে তো,
একদম। আবার দেখলাম কি ভোল্ট মিটারের সংযোগের সময় কিরকম হয় সেটাও দেখলাম। ঠিক তো? बस इतना हम लोग समझ गया। इसके बाद क्या है? इसके बाद है प्रवाह मात्रा सीमा। কি আছে? প্রবাহ মাত্রা সীমা। আচ্ছা, প্রবাহ মাত্রার সীমা। এই প্রবাহ মাত্রার সীমা কি বলছে বা কি সেই সম্পর্কে বোঝো। দেখো বলছে কোন কোষ, কি কোন কোষ, আবার বলছি কোন কোষ ব্যবহার করার সময়ে সেটির বিভব প্রভেদ স্থির থাকা উচিত। কি বলছে দেখো, যখন আমরা কোন তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল ব্যবহার করি তখন সেই কোষটার বিভব প্রভেদ কিন্তু স্থির থাকা প্রয়োজন বা স্থির থাকে, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে কি হচ্ছে প্রবাহ মাত্রার সীমা কি সেটা বোঝো। বলছে কোন কোষ ব্যবহার করার সময় সেটির বিভব প্রভেদ স্থির থাকা উচিত, নয়তো সেটি ঠিক ব্যবহারযোগ্য হয় না। কিন্তু এই ধরনের কোষ থেকে যদি একটি সীমার থেকে বেশি, অনেক বেশি প্রবাহ, আয়ের মানটা অনেক বেশি, যদি এই ধরনের কোষ থেকে আমরা অনেক বেশি একটা সীমার ঊর্ধ্বে অনেক বেশি পরিমাণে আমাদের প্রবাহকে, আয়ের মানটা টেনে বা প্রবাহকে টেনে নিই, তাহলে কি হবে? কি হবে দাদা? যদি আমরা কি হচ্ছি, যদি বলে আবার বলছি কোন কোষের ব্যবহার করার সময়ে সেটির বিভব প্রভেদ স্থির থাকা উচিত, নয়তো সেটি কিন্তু ব্যবহারযোগ্য ঠিক মতো করে করা যায় না। ওকে, ঠিক আছে। কিন্তু এই ধরনের কোষ থেকে যদি একটি সীমার থেকে বেশি প্রবাহ টেনে নেওয়া হয় তবে সেটির বিভব প্রভেদ অনেক কমে যায়। কি হবে? সেটির বিভব প্রভেদ অনেক কমে যায়। মানে এই আয়ের মানটা যদি অনেক বেশি খিচে নেওয়া হয়, টেনে নেওয়া হয়, মানে আয়ের মানটা যদি অনেক বেশি হয় তাহলে আমাদের ভি এর মানটা অনেক কম হয়ে যায়। অর্থাৎ অর্থাৎ কি, অর্থাৎ আমরা ভি সমান ই মাইনাস আই আর এই সমীকরণ থেকে বলতে পারি আমাদের আয়টা যত বেশি বাড়বে, ততই আমাদের ভিটা কমবে কি না? নিশ্চয়ই কমবে। একদম ঠিক। তাহলে কি এই ভি এর মান তত কমে যত আয়ের মানটা বাড়ে। এইভাবে ক্যাপিটাল আই স্মল আর এর মান, এইভাবে এই ক্যাপিটাল আই স্মল আর এর মান যদি আমাদের তড়িৎ চালক বলের সমান হয়, অর্থাৎ আই আর সমান তড়িৎ চালক বল ই হয়, তাহলে কি হবে? আমাদের ভিটা কিন্তু শূন্য হয়ে যাবে। এটা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। তাহলে কি বলতে পারি? যে এক্ষেত্রে কোষ্টিয়ার বহিবর্তনীতে কোনো প্রকারের বিভব প্রভেদ কিন্তু পাঠাবে না, বিভব প্রভেদ কোনো প্রকারের সৃষ্টি করতে পারে না। এই ঘটনাটিকে বহিবর্তনীতে হর্ষবর্তনী বা শর্ট সার্কিট বলা হয়। ঠিক তো? বাস বলা হয়। যেমন একটি শুষ্ক কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট, একটি শুষ্ক কোষের তড়িৎ চালক বলের মান 1.5 ভোল্ট এবং তার নিচে তারপরে অভ্যন্তরীণ রোধ 0.13 ওমেগা, 0.3 ওমেগা হলে কোষটির বহিবর্তনীতে যে সর্বোচ্চ প্রবাহ সৃষ্টি করতে পারে তা হলো I সমান E বাই R। তাহলে বলতে পারে কি 1.5 বাই 0.3 বা বলতে পারে কি 5 অ্যাম্পিয়ার। ওকে, কত? 5 অ্যাম্পিয়ার। এটা কিন্তু মাথার মধ্যে রাখো। সুতরাং এই কোষকে হর্ষবর্তনী করলে প্রবাহ সর্বোচ্চ সৃষ্টি করে যার মান হলো 5 অ্যাম্পিয়ার। এ তো স্পষ্টতই বলতে পারি যে শুষ্ক কোষ 5 অ্যাম্পিয়ারের মতো বেশি তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য তৈরি নয়, অনেক কম তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য এটি তৈরি করা হয়েছে। ওকে, মানে কোষকে হর্ষবর্তনীতে ব্যবহার করলে, মানে কোষকে হর্ষবর্তনী করে ব্যবহৃত করলে বর্তনীতে কি হবে? আমাদের এটি খুব উত্তপ্ত হয়ে উঠবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। বাট এটাই ছিল আমাদের প্রবাহ মাত্রার একটা সীমা। ঠিক তো? মানে আমাদের এই প্রবাহ মাত্রার সীমা যদি লঙ্ঘন করা হয় তাহলে আমাদের কি হবে? এই ভি এর মানটা শূন্য হবে, মানে বহিবর্তনীতে কোনো প্রকারের তড়িৎ বর্তনী সৃষ্টি করতে পারবে নাই। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। আমার এনার্জি হাউ ইট পসিবল ব্রো? আমার এনার্জি ডাউন কেন হচ্ছে ভাই? ঠিক তো? বাস ইয়ে সমাজ গিয়া না? বুঝতে পেরেছো এটা? আমি কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছি ভাই। ওকে, বাস এটা হচ্ছে প্রবাহ মাত্রার সীমা। ওকে, ঠিক আছে তো? বাস। আর এই ঘটনা কি বলা হয়? এই যে ঘটনাটি যখন আমাদের এই আয়ের মানটা অনেক বেশি বেড়ে যায়,
এবং আয়ের মানটা বাড়ার সময় সময় যদি আমাদের এই আই আরটা আমাদের ই এর সমান হয়, তখন আমাদের যদি ভিটা শূন্য হয়ে যায়, মানে কি বহির্বর্তনীতে কোনো প্রকারের যদি তড়িৎ প্রবাহ বা সরি বহির্বর্তনী যদি কোনো প্রকারের বিভব প্রবাহের সৃষ্টি করতে না পারে, তাহলে আমরা এই ঘটনাকে বলে থাকি হর্ষবর্তনী বা আমাদের বহির্বর্তনীতে শর্ট সার্কিট। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ওকে, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের ভোল্টেজ উৎস বা ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ উৎস কি? এটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ঠিক আছে, অনেক বেশি ইন্টারেস্টিং একটা টপিক। এটা বুঝতে পারলে আরো বেশি সহজ লাগবে এবং আরো বেশি মজা লাগবে। যদি বুঝতে পারো তো একদম বোঝার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। তো এসব হাটাও ইয়ার, অনেক হয়ে গেছে বাড়াবাড়ি এসব নিয়ে। এবারে আমরা দেখবো কি আমাদের ভোল্টেজ সোর্স বা আমাদের ভোল্টেজ উৎস। কি ভোল্টেজ উৎস? এই ভোল্টেজ উৎস কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ভোল্টেজ উৎস কি বা ভোল্টেজ সোর্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভাই, ভোল্টেজ উৎস কি বলছে? দেখো, ভোল্টেজ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র যার বিভব প্রভেদ কি সব সময় ধ্রুবক থাকে। আচ্ছা, কি বলছে দেখো, ভোল্টেজ উৎস কি? ভোল্টেজ উৎস হলো এমন একটি যন্ত্র যার দুটি তড়িৎদ্বার থাকে এবং যার বিভব প্রভেদ সব সময় কিন্তু ধ্রুবক থাকে, মানে ভিটা থাকে ধ্রুবক। এটা কিন্তু বোঝার চেষ্টা করো। ওকে, আবার বলছি দেখো, আমাদের ভোল্টেজ উৎস বা ভোল্টেজ সোর্স কি কি বলছে? ভোল্টেজ উৎস হলো দুটি তড়িৎদ্বার। ভোল্টেজ উৎস হলো দুটি তড়িৎদ্বার বা টার্মিনাল থাকা এমন একটি যন্ত্র যার বিভব প্রভেদ ভি সব সময় ধ্রুবক থাকে এবং এই বিভব প্রভেদ তার বর্তনীর যে ভার রোধ বা প্রবাহ মাত্রা তার উপর কিন্তু নির্ভরশীল নয়। এর অভ্যন্তরীণ রোধ, আর একে বলা হয় কি? ভোল্টেজ উৎসকে এই প্রকারে বলা হয় আদর্শ ভোল্টেজ উৎস। এটা বুঝতে পারলে কিছু? নাই না? আমি জানি বুঝতে পারলে নাই। আমার কোথায় গেল রুমালটা ইয়ার, এত খামচি কেন আমি? দেখো কি হচ্ছে, দেখো আমাদের এই ভোল্টেজ উৎস বা ভোল্টেজ সোর্স আর কিছুই নয়। কি হচ্ছে? ভোল্টেজ উৎস হলো এমন একটি বা আবার বলছি দেখো, ভোল্টেজ উৎস হলো দুটি তড়িৎদ্বার বা টার্মিনাল থাকা এমন একটি যন্ত্র যার বিভব প্রভেদ সব সময় ধ্রুবক থাকে এবং এই বিভব প্রভেদ ওই যে বর্তনীতে রাখা আছে সেই বর্তনীর ভার রোধ আর তড়িৎ প্রবাহের উপর কিন্তু নির্ভরশীল নয়। ঠিক আছে? আর এই প্রকারের ভোল্টেজ উৎসকেই বলা হয়ে থাকে কিরে আদর্শ ভোল্টেজ সোর্স বা আদর্শ ভোল্টেজ উৎস। আর আমরা আদর্শ মানে কি হচ্ছে আইডিয়াল, কি বলতে পারি? আদর্শ বা আইডিয়াল ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ উৎস, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। আবার বলছি দেখো, একদম সিম্পল ব্যাপার। আমাদের ভোল্টেজ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র যার বিভব প্রভেদ সব সময় সমান থাকে, যার বিভব প্রভেদ সব সময় ধ্রুবক থাকে। এই বিভব প্রভেদ কিন্তু আমাদের যে বর্তনীতে যুক্ত আছে সেই বর্তনীর ভার রোধ বা লোড রেসিস্ট্যান্স এবং তার তড়িৎ প্রবাহ মাত্রা আয়ের উপর নির্ভরশীল নয়। এই প্রকারের ভোল্টেজ উৎসকে বলা হয় আমাদের আদর্শ ভোল্টেজ উৎস বা আইডিয়াল ভোল্টেজ সোর্স। ঠিক তো? আইডিয়াল ভোল্টেজ সোর্স বলা হয়। এবং আমাদের এই আদর্শ ভোল্টেজ উৎস বা আইডিয়াল ভোল্টেজ সোর্সের কোষের ভেতরে যে অভ্যন্তরীণ রোধ থাকে না, সেই অভ্যন্তরীণ কি হয়? রোধ কিন্তু শূন্য হয়। কি হয়? আমাদের কোষটির অভ্যন্তরীণ রোধ আর সমান কিন্তু শূন্য হয়। এটা মাথার মধ্যে রাখবে। বাট বাস্তবে আদর্শ ভোল্টেজ উৎস তৈরি করা সম্ভব নয়। কারণ কারণ কি? কারণ কোন উৎসেরই অভ্যন্তরীণ রোধের মান পুরোপুরি কিন্তু সমান হতে পারে না। ঠিক আছে? পুরোপুরি কিন্তু সমান হতে পারে না। আমাদের একটি আদর্শ ভোল্টেজ উৎস বা আইডিয়াল ভোল্টেজ সোর্সের যে কোষের অভ্যন্তরীণ রোধ সেটি কিন্তু শূন্য হয়,
বাট আমাদের বাস্তবে কিন্তু এমন কোনো উৎস নেই যেখানে আমাদের একটি কোষের অভ্যন্তরীণ রোধ আর এর মানটা শূন্য হবে। এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়, তাই এটাকে বলা হয় আদর্শ বা আইডিয়াল। ঠিক তো? বাস দাদা, তাহলে কি এটা আমরা দেখলাম যে কি তাহলে বাস্তবে আদর্শ ভোল্টেজ উৎস তৈরি করা সম্ভব নয়, কারণ কোন উৎসেরই অভ্যন্তরীণ রোধ একেবারে শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। তাহলে বহির্বর্তনীর রোধের তুলনায় তাহলে কি আমাদের এখন এই বহির্বর্তনীর যে রোধ, এই বহির্বর্তনীর রোধের তুলনায় নগণ্য যদি রোধটা হয়, মানে অনেক কম, নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট উৎসকে ব্যবহারিক ভোল্টেজ উৎস বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বলা হয়। তাহলে এখন যদি বলা হয় যে আদর্শ ভোল্টেজ উৎস এবং আমাদের কি আদর্শ ভোল্টেজ উৎস এবং ব্যবহারিক, যেটা আছে ব্যবহারিক ভোল্টেজ উৎস বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাহলে এটা দেখো, আমাদের আদর্শ ভোল্টেজ উৎস হচ্ছে এমন একটি ভোল্টেজ যেখানে কি হবে, তার কোষের যে অভ্যন্তরীণ রোধ আর এর মানটা শূন্য হয়, আর এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে? তাহলে ব্যবহারিক ভোল্টেজ কি? ব্যবহারিক ভোল্টেজ বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হচ্ছে এমন একটি উৎস যেখানে কি হয়, আমাদের এই বহির্বর্তনীয় রোধ আর এর তুলনায় আমাদের কোষের যে অভ্যন্তরীণ রোধ স্মল আর, এ কিন্তু খুবই নগণ্য হয়। মানে আমাদের বহির্বর্তনীয় রোধের তুলনায় খুবই নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি উৎসকে বলা হয়ে থাকে আমাদের ব্যবহারিক ভোল্টেজ উৎস বা প্র্যাকটিক্যাল কি ভোল্টেজ সোর্স। ঠিক আছে? তাহলে আমাদের একটি আদর্শ ভোল্টেজ উৎসের যে সিম্বল হয় সেটা কিরকম হয়, সেটা কিন্তু ঠিক আমাদের এরকম হয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখবো, সিম্বলটা ঠিক কেমন কেমন হয়। ঠিক আছে? প্লাস মাইনাস এটা হচ্ছে আমাদের তড়িৎ মানটা, এটা লিখতে পারি বা অথবা বলতে পারি কেমন, অথবা বলতে পারি আমরা এরকম। ঠিক আছে? গোল, গোলটা ভরা থাকবে। ওকে, ঠিক আছে, এরকম থাকে সিম্বলটা, প্লাস মাইনাস ই। ওকে, ঠিক তো? বাস। আবার আমাদের এই আদর্শ ভোল্টেজ উৎসের যে লেখচিত্র সেটা ঠিক এরকম হয়। কিরকম হয় লেখচিত্রটা? আমাদের ভি, এটা হচ্ছে আই। ঠিক আছে? এখানে আমাদের নতি কিন্তু সমান হিসাবে। ঠিক আছে? কারণ কি হচ্ছে, আমাদের বিভব প্রভেদ থাকে না, বিভব প্রভেদ ভিটা আমাদের একটি আদর্শ ভোল্টেজ উৎসে কি হয়, আমাদের বিভব প্রভেদ ভি এর কিন্তু কোন প্রকারের পরিবর্তন হয় না, এটা ধ্রুবক থাকে একটা আদর্শ ভোল্টেজ উৎসে। তাই কেউ এটা সোজা থাকবে নতিটা। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। ওকে, এরপর আমাদের ব্যবহারিক ভোল্টেজ উৎস বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের যে সিম্বল সেটা ঠিক কিরকম হয়, সেটা ঠিক হয় আমাদের সরি এই প্রকারের। ঠিক আছে? এই সিম্বল গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুম, ওকে, তাহলে এটা হচ্ছে এখানে হুম হুম মাইনাস প্লাস হুম 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 আর এটা হচ্ছে কি আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর। ঠিক কিনা? দেখো, এইখানে আমরা কিন্তু পার্থক্যটা পাচ্ছি। কিরকম পার্থক্য পাচ্ছি দেখো, আমাদের আদর্শ ভোল্টেজ যে উৎস আছে, সেই আদর্শ ভোল্টেজ উৎসের কি হয়, সেই কোষটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রকারের কি থাকবে, কোনো প্রকারের অভ্যন্তরীণ রোধ স্মল আর কিন্তু থাকে না। থাকে কি না? থাকে না, শূন্য হয়। তাই আমরা ছবিতে কিন্তু ওটাই দেখেছি। আমাদের এই ছবিতে কি আছে, কিন্তু কোন প্রকারের অভ্যন্তরীণ রোধ দেখানো নাই। তাই এটা হচ্ছে কার সিম্বল, আদর্শ ভোল্টেজ উৎসের সিম্বল। ঠিক আছে? কিন্তু আমরা জানি যে আমাদের ব্যবহারিক ভোল্টেজ উৎস বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ যে উৎস আছে, সেখানে কি হয়, সেখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কি, সেখানে আমাদের কোষের অভ্যন্তরে কিন্তু একটু হলে কিন্তু নগণ্য অভ্যন্তরীণ বিশিষ্ট কিন্তু রোধ থাকে। তাই আমরা কিন্তু এখানে কোষটির অভ্যন্তরীণ রোধ দেখাচ্ছি। আর এটা হচ্ছে তাই আমাদের কি ব্যবহারিক ভোল্টেজ উৎস বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। ঠিক তো? তারই সিম্বল এটা। বা আরেকটা সিম্বল আছে এরকম। আরে यार, ग्रीन क्यों आता है भाई? গ্রিনটা বোঝাচ্ছি না। অভ্যন্তরীণ রোধ আর হুম হুম সরি হুম হুম প্লাস মাইনাস। ওকে, ঠিক আছে, বাস এই था हमारा। ওকে, ঠিক আছে।
এরপর আমাদের এই ব্যবহারিক যে ভোল্টেজ তার যে গ্রাফ, সেটা কিন্তু আমাদের ভি আর ই সমান হয় না, ঠিক এরকম হয়, ভি আই নতিটা ঠিক এরকম হয়। ওকে, বুঝতে পারলে? এই গ্রাফগুলা কিন্তু মনে রাখতে হবে, এই গ্রাফগুলা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, ঠিক তো? বাস, তাহলে এরপর আমরা ব্যবহারিক ভোল্টেজের যে উৎসের ব্যবহারিক ভোল্টেজ উৎসের যে বর্তনী, সেই সম্পর্কে দেখবো। ওকে, ঠিক তো? চলো ভাই, জানি না কি হচ্ছে, আমি কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছি। ঠিক আছে, নার্ভাস হচ্ছে দিনের দিন। কি হচ্ছে, আমার অবস্থা খারাপ, খুবই খুবই অবস্থা খারাপ ইয়ার, ক্যা হি মে কর সকতা হুঁ। ওকে, ঠিক আছে, তাও আশা করি বুঝতে কোথাও অসুবিধা হয় না। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাবে। ওকে, ঠিক তো? চালিয়ে, অনেকবার ওকে ওকে বললাম, তার জন্য কিন্তু বিরক্তিকর সৃষ্টি হতে পারে। আর যদি বিরক্তি সৃষ্টি হয় তাহলে প্লিজ এটার জন্য কিন্তু কমেন্ট আমাকে জানাও, যাতে পরের বারে আর এরকম বিরক্তিকর কোনো কাজ সৃষ্টি না হয়, সেটাও কিন্তু আমি ধ্যান রাখবো। ওকে, চলো ভাই, বেশি নার্ভাস হয়ে গেলে কিন্তু আমি ওকে ওকে বলতে থাকি, ঠিক তো? তো এরবার দেখা যাক কি আমাদের ব্যবহারিক ব্যবহারিক ভোল্টেজ উৎসের বর্তনী, ব্যবহারিক ভোল্টেজ উৎসের বর্তনী, ব্যবহারিক ভোল্টেজ উৎসের বর্তনী। দেখো কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যবহারিক ভোল্টেজ উৎস। কিরে, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ স্মল আর, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের ই, এবং এই উৎসটিকে আমরা কি করছি, একটা বর্তনীতে যুক্ত করেছি। এবং সেই বর্তনীর কি হচ্ছে, আহ যে আমরা যে রোধ নিয়েছি, সে রোধ হচ্ছে এটা পরিবর্তনশীল রোধ, তাই আমরা এটাকে এইভাবে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে কি মানে, আমাদের রোধটা কিন্তু পরিবর্তনশীল, এটা আমরা বোঝার জন্য কিন্তু মাইটারে তীর চিহ্ন দিয়ে দিই, ঠিক তো? বাস, ये समझ गया। এবং এখানে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে ঠিক এই দিক থেকে এই দিক থেকে। ওকে, বাস, তাহলে দেখো, ধরে নাও যে ই তড়িৎ চালক বল এবং আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যবহারিক ভোল্টেজ উৎস নেওয়া হলো। এই উৎসের সঙ্গে বহিবর্তনীতে একটা পরিবর্তনশীল কি রোধ নেওয়া হলো। তাহলে এই উৎসের সঙ্গে বহিবর্তন যে একটি পরিবর্তনশীল রোধ ক্যাপিটাল আর যোগ করা হয়েছে। তাহলে এই বর্তনীর প্রবাহ মাত্রা কি হবে? তাহলে এই বর্তনীর যে প্রবাহ মাত্রা আই সমান কি আমরা বলতে পারি, কি বলতে পারি, আমাদের ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক তো? ভেরি গুড দাদা। এরপর ব্যাটারির দুই মেরুর বিভব প্রভেদ, অর্থাৎ আর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, আর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে ভি সমান বলতে পারি আমরা আই আর। নিশ্চয়ই জানি, এটা জানি কিনা? নিশ্চয়ই এটা আমরা জানি। তাহলে এখন যদি আমরা ভি সমান আই আর, এখানে যদি আমরা আই এর মানটা বসান দিই, তাহলে কি হবে? এখন যদি আমরা এই আই এর মানটা বসাই, যে তোমরা জানি আই সমান ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আরে ভাই, কারেন্টের কি অবস্থা রে ভাই? কারেন্টটা চলে গেল, কি দেখি তো কারেন্টটা কি অবস্থা। কারেন্ট চলে গেল ভাই, আরে यार কারেন্ট কা क्या करूं मैं। ওকে, ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই যে আইটা আছে, এই আয়ের মানটা এখানে বসাই, তাহলে কি বলতে পারি ভি সমান, আয়ের মানটা বসালে কি হবে, আর ক্যাপিটাল আর ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। একদম ঠিক দাদা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে তো? বাস, তাহলে এখন আমরা নাম্বার 1 দেখতে পাই কি, যদি আমাদের এখানে আর এর মানটা, স্মল আর এর মানটা অনেক অনেক ছোট হয় আমাদের এই বহিবর্তনী বা এই আর রোধটার চেয়ে, তাহলে আমরা কি এখানে বলতে পারি কি দাদা? তাহলে অর্থাৎ যদি ব্যাটারির অভ্যন্তরীণ, ব্যাটারি বা কোষ্ঠীর অভ্যন্তরীণ রোধ আর এর মানটা আমাদের বহিবর্তনী রোধের থেকে অনেক কম হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারবো কি, ভি সমান ই বাই 1 প্লাস কিরে, কি বলতে পারি, স্মল আর বাই ই, সরি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান বলতে পারি কি, লেস দেন বা প্রায় সমান হচ্ছে কি আমাদের ই এর। এটা হচ্ছে আমাদের ধ্রুবক। মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্ষেত্রে বর্তনীর রোধ আর এর মান যাই হোক না কেন, উৎসটি বহিবর্তনীতে মোটামুটি স্থির মানের বিভব প্রভেদ বা ভোল্টেজ পাঠায়।
এই অবস্থায় উৎসটিকে একটি ব্যবহারিক ভোল্টেজ উৎস বলা হয়। যদি আর এর মানটা, এই স্মল আর এর মানটা আমাদের ক্যাপিটাল আর এর বা যদি কম হয় না, বা যদি আর সমান যদি আমাদের ক্যাপিটাল আর হয় বা স্মল আর যদি আমাদের গ্রেটার দেন আমাদের এই ক্যাপিটাল আর হয়, তাহলে কিন্তু আমাদের এইরকম বর্তনীতে আমরা এই কোষটিকে ব্যবহার করতে পারি না। ঠিক আছে তো? বাস, এরপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেই সম্পর্কে আমরা দেখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে আমাদের প্রবাহ উৎস, কারেন্ট সোর্স। এই প্রবাহ উৎস বা কারেন্টের সোর্স, সেটা কিন্তু একদম সহজ ব্যাপার। ওকে, ঠিক আছে। কারেন্ট সোর্স বা প্রবাহ উৎস, এই কারেন্ট সোর্স, ঠিক আছে, এই প্রবাহ উৎস আর যে ভোল্টেজ উৎস, এই সম্পর্কে আমরা একটা শর্ট ভিডিও বানাবো। ঠিক আছে, কারণ কি এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে তো? তাই আমরা এটা নিয়ে একটা পার্সোনাল ভিডিও বানাবো এবং লঞ্চ করব। যদি তোমরা চাও তো তোমরা প্লিজ কমেন্ট আমাকে জানাবে। ওকে, যদি চাও আর ইন্টারেস্ট থাকে তো জানার আমাদের এই ভোল্টেজ উৎস এবং এই প্রবাহ উৎস সম্পর্কে। ওকে, ঠিক আছে, তাহলে চলো ভাই, প্রবাহ উৎস কি দেখো। প্রবাহ উৎস বা কারেন্ট সোর্স কিছুই নয়, বলছে প্রবাহ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র, যে কোনো মুহূর্তে এমন একটি যন্ত্র কি, প্রবাহ উৎস বা কারেন্ট সোর্স হলো এমন একটি যন্ত্র। আবার বলছি, দেখো কি বলছে, প্রবাহ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র, যে কোনো মুহূর্তে যার তড়িৎ প্রবাহ ধ্রুবক থাকে। মানে আমাদের যাই হয়ে যাক, আমাদের কিন্তু আয়ের কোনো প্রকারের পরিবর্তন হবে না। বুঝতে পারলে তো? প্রবাহ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র, যে কোনো, আবার বলছি, একদম সিম্পল ব্যাপার, মুখস্থ করে নাও, একদম মুখস্থ করে নাও ইয়ার। ঠিক আছে, প্রবাহ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র, যে কোনো মুহূর্তে যার তড়িৎ প্রবাহ ধ্রুবক থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের কোনো প্রকার কিন্তু পরিবর্তন হয় না, এটা আমরা বলতে পারি। এবং এবং তড়িৎ প্রবাহ ভার রোধ, এই ভার রোধ ক্যাপিটাল আর এবং আমাদের বিভব প্রভেদের অপরও কিন্তু নির্ভরশীল নয়। এই ধরনের প্রবাহ উৎসকে আদর্শ প্রবাহ উৎস বা আইডিয়াল কারেন্ট সোর্স বলা হয়। এর অভ্যন্তরীণ রোধ অসীম হয়, বাট বাস্তবে আদর্শ প্রবাহ উৎস তৈরি করা সম্ভব নয়, কারণ কোন উৎসেরই অভ্যন্তরীণ রোধ একেবারে অসীমে নিয়ে যাওয়া সম্ভব নয়। বহিবর্তনীর রোধের তুলনায় অনেক বেশি রোধ বিশিষ্ট উৎসকে ব্যবহারিক প্রবাহ উৎস বা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স বলা হয়। বুঝতে পারলে কিছু? আমাদের বলছে কি, এই প্রবাহ উৎস হলো দুটি তড়িৎদ্বার থাকা এমন একটি যন্ত্র, যে কোনো মুহূর্তে যার এই তড়িৎ প্রবাহ মাত্রা এর পরিবর্তন হবে না। আমাদের এই তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের ওই যে বর্তনীতে যুক্ত আছে, সেই বর্তনীর বহির্বর্তনীর যে রোধ বা তুল্য ভার রোধ, এই আর এবং তার যে বিভব প্রভেদ ভি, তার অপরে কিন্তু আমাদের এই আয় নির্ভরশীল না থাকলে আমরা এই প্রকারের তড়িৎ উৎসকে বলে থাকি কি, আমাদের কিরে, এই প্রকারের প্রবাহ উৎসকে আমরা বলে থাকি আমাদের একটি আদর্শ উৎস প্রবাহ বা আইডিয়াল কারেন্ট সোর্স। ঠিক আছে, একদম ঠিক। বাট আমাদের এই আইডিয়াল কারেন্ট সোর্স বা আদর্শ প্রবাহ উৎস কিন্তু বাস্তবে সম্ভব নয়। কারণ কি, আমাদের একটি আদর্শ প্রবাহ উৎসে আমাদের একটি কোষের অভ্যন্তরে যে রোধ থাকে, সেই রোধটা কিন্তু অসীম পর্যন্ত হয়। বাট আমাদের এরকম কোনো উৎস নয় যেখানে আমাদের একটি কোষের অভ্যন্তরে রোধের মানটা অসীম পর্যন্ত যাবে। তাই বলতে পারি কি, আমাদের একটি আদর্শ প্রবাহ উৎস কিন্তু বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, এরপর একটা আছে কি, আমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল প্রবাহ উৎস। ঠিক আছে, তাহলে ব্যবহারিক প্রবাহ উৎস বা প্র্যাকটিক্যাল কি, প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কি, এটা বোঝো। দেখো ভাই, যখন কি বলছে দেখো, বহির্বর্তনীর রোধের তুলনায় অনেক বেশি
রোধ বিশিষ্ট বহিবর্তনী, এই বহিবর্তনী আর এই বহিবর্তনী রোধের তুলনায় অনেক বেশি রোধ বিশিষ্ট, অনেক বেশি রোধ বিশিষ্ট উৎসকে ব্যবহারিক প্রবাহ উৎস বা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স বলা হয়ে থাকে। কি বুঝলে? আমাদের বহিবর্তনীর রোধের তুলনায়, বহিবর্তনীর রোধের তুলনায় অনেক বেশি, বহিবর্তনীর রোধের তুলনায়, বহিবর্তনীর রোধের তুলনায় অনেক বেশি রোধ বিশিষ্ট কোন উৎসকে বলা হয় আমাদের ব্যবহারিক প্রবাহ উৎস বা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। এবং এদেরও কিন্তু সিম্বল এবং গ্রাফ দেওয়া আছে বইয়ের মধ্যে, যেটা আমি এখানে ড্র করে দিচ্ছি। ওকে, কি হচ্ছে দেখো, আমাদের একটি আইডিয়াল যেটা আছে, আইডিয়াল কারেন্ট সোর্স এর যে সিম্বল সেটা কিরকম হয়, আমাদের একটি আদর্শ প্রবাহ উৎস যে সিম্বল সেটা ঠিক এরকম হয়। হুম 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 হুম, ওকে ওকে ওকে, এবং থাকে এরকম এবং এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটি আইডিয়াল কারেন্ট সোর্সের সিম্বল। ঠিক আছে, এবং এর যে থাকে না যে গ্রাফটা সেটা ঠিক এরকম হয়, আই এবং এটা হচ্ছে ভি। এই যে নতিটা কি বাঁক বেঁক নাই, একদম কিন্তু সোজা থাকবে আরটা। ঠিক ঠিক তো, কারণ আরে কোনো আরে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওকে, ঠিক আছে, আরে কিন্তু কোনো প্রকারের পরিবর্তন হয় না, তাই কিন্তু আরটা সমান সোজা থাকবে। বুঝতে পারছি তো একদম। এরপর আমাদের প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের যে সিম্বল সেটা ঠিক এরকম হয়, রয়েছে এখানে বইয়ের মধ্যে। হুম 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 বাস, এটা হচ্ছে কি আমাদের প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের সিম্বল, এবং এর যে লেখচিত্র হয় গ্রাফটা সেটা ঠিক এরকম হয়। আই, এটা হচ্ছে আমাদের ভি, কি হবে একটু বাঁকে যাবে। ঠিক তো, বাস, এগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে। যদি চাও তোমরা যে আমাদের এই যে ভোল্টেজ উৎস এবং আমাদের এই যে প্রবাহ উৎস এই সম্পর্কে আমরা একটা পার্সোনাল ভিডিও বানাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, কারণ কি এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ঠিক তো, বাস, আমাদের এখানে কিন্তু এতটা দেওয়া ছিল। ওকে, তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। আর হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাও এবং লাইক মারতে তো নিশ্চয়ই ভুলে যেও না। ওকে, ঠিক তো, বাস, তাহলে দেখা হচ্ছে কি পরের লেকচারে। ভুলে যেও না শেয়ার করতে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের। ওকে, ঠিক তো, তাহলে ভাই দেখা হচ্ছে পরের লেকচারে। সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলে যেও না যদি তোমরা চাও যে নেক্সট পার্টটা তাড়াতাড়ি আসুক। তো